ডিইউজের দ্বিবার্ষিক সাধারণ সভায় যা বললেন তারেক রহমান, ফ্যাসিবাদ নাৎসিবাদের প্রথম টার্গেট হচ্ছে গণমাধ্যম এবং সাংবাদিক। ডিটেক্টররা কখনো এর চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ডিইউজে একাংশের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ডিটেক্টররা কখনো এর চতুর্থ স্তম্ভ মেনে নিতে পারে না বলেই প্রথমে এখানেই ধাক্কা দেয়। অনেক সাংবাদিককে চাকরিচ্যুত করেছে, অনেক পত্রিকা টেলিভিশন বন্ধ করে দিয়েছে, আর এগুলো বন্ধ করেছে যাতে তারা আওয়ামী লীগ, অন্যায়, অবিচার, দুর্নীতি, বিদেশে টাকা পাচার করলে তাদের তথ্য ফাঁস না হয়। প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় শেখ হাসিনার লুটপাটের গুপ্তধন আছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি ঠিকমতো ড্রাইভ দিতে পারে তাহলে এই গুপ্তধনের সন্ধান আমরা পাবো। শেখ হাসিনার গুপ্তধনের সন্ধান দেশের জনগণ জানতে পারবে। তিনি বলেন, প্রেস ক্লাবকে গণতন্ত্রকামী মানুষের আশ্রয়ের জায়গা মনে করতাম। প্রেস ক্লাব ছিল সব সময়, সব যুগে যারা ন্যায়ের পক্ষে কথা বলতো, সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, তাদের আশ্রয়স্থল। ক্রমান্বয়ে ফ্যাসিবাদের থাবা ইউনিয়ন থেকে শুরু করে সব জায়গায় ছড়িয়ে পড়ল। তখন প্রেস ক্লাবও যেন সেই থাবার হাত থেকে বাঁচতে পারল না। এই প্রেস ক্লাব থেকে আমাদের দলের মহাসচিবকে আটক করা হয়েছিল। তার আটকের পেছনে একজন সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর হাত ছিল। তিনি যে নেককারজনক কাজ করলেন, মনে হচ্ছে পুলিশকে ডেকে নিয়ে এসে মহাসচিবকে ধরিয়ে দিলেন। তবে অনেক সাংবাদিক ন্যায়ের পথে ছিলেন, গণতন্ত্রকামী মানুষের পক্ষে ছিলেন। বিএনপির এই মুখপাত্র বলেন, ছাত্র জনতার আন্দোলন যখন চরম পর্যায়ে তখনও টেলিভিশনের টকশোতে দেখেছি শ্যামল দত্ত বলেছেন, ছাত্ররা ভুল পথে যাচ্ছে, টাকা দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালনা করছে। এ ধরনের মিথ্যাচার করে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন এবং ছোট বাচ্চাদের রক্ত স্নানকে যারা কলুষিত করার চেষ্টা করেছে তারা কি সভ্য মানুষ হতে পারে? বিএনপির এই নেতা বলেন, দেশে অনেক টেলিভিশন ছিল, পত্রিকা ছিল, কিন্তু শেখ হাসিনা বাকশালকে এমন একটি নতুন রূপ দিয়েছিলেন যে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজনের এবং একজনের কথাই প্রচার করা হবে। এটা ছিল শেখ হাসিনার মূল লক্ষ্য এবং তিনি সেভাবে কাজ করেছেন। 75-এর বাকশালকে শেখ হাসিনা নতুন রূপে প্রতিষ্ঠা করে গেছেন। বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আরো বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম সারওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আব্দুস সালাম আজাদ, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল, সাংবাদিক নেতা M আব্দুল্লাহ, কাদের গনি চৌধুরী, শহীদুল ইসলাম, খোরশেদ আলম প্রমুখ। মানুষের রক্তে রঞ্জিত তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই, থাকতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা থেকে বঞ্চিত এবং এই বঞ্চনা বা বঞ্চিত যেসব দেশে যেখানে গণতন্ত্র যেখানে নেই সেখানে বাক স্বাধীনতা থাকতে পারে না এবং আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছিল, স্বাধীন মুক্ত সাংবাদিকতাকে তারা পদদলিত করেছিল এবং সাংবাদিক অঙ্গনে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ পরিচালনা করে তাদেরকে তাদের নিয়ন্ত্রণে রেখেই পছন্দ মতো যা ইচ্ছে তাই স্বেচ্ছাচারিতার মাধ্যমে ফ্যাসিস্ট কায়দায় বাংলাদেশে তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। কোনোভাবেই বেরোতে পারছি না। মেইন গেটের সামনে মানে কালো কাজ ঢাকা মাইক্রোবাস, আপনার ব্যাংকের পাশে ছোট্ট যে গেটটি সেখানে মাইক্রোবাস, কোনোভাবেই আর বেরোনোর কোনো স্কোপ নেই। এক ভয়াবহ পরিস্থিতি। এখান থেকে উত্তরণ ঘটাবো কি করে, নিজেকে পার্টি অফিসে ঢুকবো কি করে,
এটাই আমার মাথার মধ্যে কাজ করতে লাগলো। যাই হোক, রাত্রি 3:50 পর্যন্ত প্রেস ক্লাবে অবস্থান করলাম। প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিক ভাইরা অত্যন্ত আন্তরিকতার সাথে সে আশ্রয়টি দিলেন। তারপরে ফাঁক বুঝে গাড়িতে করে আমি এখান থেকে বিদায় হই। এই যে আশ্রয়, গণতান্ত্রিক গ্রামীণ মানুষকে আশ্রয়ের জায়গা হিসাবে আমরা প্রেস ক্লাবকে মনে করতাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সংবিধানে মত প্রকাশের যে স্বাধীনতার কথা বলা হয়েছে সেটিকেও এই সরকার বদঞ্চিত করেছে। এবং আপনারা জানেন যে ডিজিটাল সিকিউরিটি আইনের নামে মূলত সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণে রেখে নিপীড়নমূলক ব্যবস্থার মাধ্যমে তাদের কণ্ঠকে রোধ করতে চাওয়া হয়েছে। এখন পর্যন্ত সেটি প্রত্যাহার হয়নি। আজকের এই সমাবেশ থেকে ডিজিটাল সিকিউরিটি আইন প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের রুহুল আমিন গাজী ভাই মরহুম 17 মাস মিথ্যা মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে, আহত করা হয়েছে, ক্ষতবিক্ষত করা হয়েছে এবং তাকে জেলখানায় শুধু রাখা হয়নি, বাইরে যেতে তাকে বাধ্য হতে হয়েছে। নির্জন বাস তিনি গ্রহণ করেছেন। তাহলে সাংবাদিক অঙ্গনের স্বাধীনতা কোথায়? আজকে দীর্ঘ সময় এই 17 বছরের মধ্যে উন্মুক্ত ময়দানে আজকে সাংবাদিকরা একটি সাধারণ সভা করার সুযোগ পেয়েছে, তার আগ পর্যন্ত এটি পায়নি। এই পরিস্থিতিতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের নতুন বাংলাদেশে ফ্যাসিস্টরা এখনো তাদের জড় গেড়ে শিকড় গেড়ে বসে আছে। তাদের মূলোৎপাটন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে বর্তমান সরকারকে। বিশেষ করে তথ্য এবং মিডিয়া, এই যে উপদেষ্টা, কালচারাল উপদেষ্টা, তার তত্ত্বাবধানে এখন পর্যন্ত প্রত্যেকটি মিডিয়ায় স্বৈরাচারের দোসররা, ফ্যাসিস্টের দোসররা এখনো কিভাবে থাকে। উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয়েছে।